প্রবাসী হুসাইন উদ্দিনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভা আজিমপাড়া আইয়ুব ম্যানশন থেকে 20শে জানুয়ারি মঙ্গলবার দুপুর 1টার দিকে হাটহাজারী মডেল থানা পুলিশের সাব ইন্সপেক্টর হাবিবের নেতৃত্বে তার লাশ উদ্ধার করা হয়। প্রবাসী হুসাইন উদ্দিন বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মেকল হাজী আজিজুল হকের বাড়ির আব্দুল খালেকের পুত্র। আব্দুল খালেকের দ্বিতীয় পুত্রের মধ্যে হুসাইন উদ্দিন দ্বিতীয়। মা বাবাকে না জানিয়ে বিয়ে করেছে, যার কারণে বাবা অসন্তুষ্ট ছিল। পরবর্তীতে নাকি বাবা সামাজিকভাবে স্ত্রীকে নিয়েও আসে। সর্বশেষ আবারও প্রবাসে চলে যায় প্রবাসী, এবং যতবারই প্রবাসে গিয়েছে বাবা নাকি অনেক টাকা খরচ করেছে। কিন্তু আজ থেকে 3 মাস বা 3.5 মাস আগে প্রবাসী আবার দেশে ফিরে, কিন্তু পরিবারে আর যায়নি। সস্ত্রীক হাটহাজারী পৌরসভার আজিমপাড়া আইয়ুব ম্যানশনের ঠিক এই ভবনেই সস্ত্রীক থাকত, এবং ঠিক আজ থেকে 2-3 দিন আগে নাকি তার স্ত্রীও এখান থেকে চলে যায়। চরম মানসিকভাবে ভারাক্রান্ত ছিল। শেষমেশ তারই লাশ উদ্ধার করে হাটহাজারী মডেল থানা পুলিশ। লাশ অনেকটা পৌঁছে গেছে। থানা পুলিশের সাব ইন্সপেক্টর হাবিবের নেতৃত্বে একটি টিম সে লাশ উদ্ধার করে। তার আগে এই যে দেখতে পাচ্ছেন দরজা, এটা ভেঙে সবার উপস্থিতিতে কিন্তু সে লাশ উদ্ধার করা হয়। আমরা একটু থানা পুলিশের সাব ইন্সপেক্টর হাবিবের কাছে আমরা একটু জানতে চাইব, আপনারা কি তথ্য পেয়েছেন একটু আমাদেরকে এই বিষয়ে বলবেন। জি, আসসালামু আলাইকুম। আমরা আজকে ডিউটি করাকালীন ডিউটি অফিসের মাধ্যমে সংবাদ পাই যে আজিমপাড়া হাটহাজারী পৌরসভার 3 নম্বর ওয়ার্ড পূর্ব দেওয়াননগর আজিমপাড়া সাকিনে মাওলানা আমিনের বাড়িতে একজন লোক আত্মহত্যা করছে। আমরা এই সংবাদে ঘটনাস্থলে আসছি। ঘটনাস্থলে এসে দেখলাম যে একটা ঘরের দরজা বন্ধ। হ্যাঁ, দরজা বন্ধ, কিন্তু জানালার হুক দিয়ে দেখা যায় একজন মানুষের মৃতদেহ ঝুলে আছে। আমরা সেটা দেখে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভিকটিম মোহাম্মদ হুসাইন উদ্দিন, ওর গার্ডিয়ান, ওর বাবা, প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং যার বাসায় ভাড়া থাকতো ওই বাসার মালিক এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ সহ সকলের উপস্থিতিতে আমরা দরজা খুলে লাশের আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। কবে আত্মহত্যা করতে পারে বলে মনে হচ্ছে? লাশে তো আমরা মনে হচ্ছে যেহেতু পচে গেছে, গতকাল বা গত পরশু যে কোনো সময় হইতে পারে। এটা রিসেন্ট না, আজকের না, এটা মনে হচ্ছে আজকের না। আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা, আইনানুগ প্রক্রিয়া চলমান। প্রবাসী হুসাইন উদ্দিনের চাচাতো ভাই নঈমুদ্দিন আছেন। সর্বশেষ আপনার সাথে কবে কথা হয়েছে বা কি জানতে পেরেছেন যদি একটু বলতেন। আজকে থেকে 3 দিন আগে আমার কাছে গিয়েছিল সন্ধ্যাবেলায়, প্রায় 7:30 থেকে 8টা। উনি বলতেছে, ভাই আমাকে কিছু টাকা দে। আমি কি বলতেছি, কী জন্য? আমার কাছে তো টাকা নেই এখন বর্তমানে, আমি টাকা দিতে পারবো না এখন। তো ও আমার কাছে আরও 2বার গেছে, 2বার আমি টাকা দিছি। তারপর বলতেছি আমার কাছে বর্তমানে টাকা নেই, তো আমি কি করতে পারি এখানে? তো বলতেছে কিছু হলে, তো আমি বলতেছি এখন আমার কাছে 1 টাকা নেই, আমি মসজিদে গেছি সব মেরেছে রাতে। তো উনি বলতেছে, স্বাস্থ্য ভাই একটা কথা বলি, তুই কি জানিস আমার সম্বন্ধে? আমি তো কিছু জানি না, আমি তো সবসময় দোকানের মধ্যে থাকি, রাত হলে আসে দোকান থেকে। বলতেছে, স্বাস্থ্য ভাই আমি রাতে ঘুমাতে পারি না। আজকে জুমাবারে আমি চিন্তা করছি নামাজ পড়বো, নামাজের জন্য একটু তাড়াতাড়ি ঘুমাই, তাও ঘুমাতে পারতেছি না। আমি বলতে কী সমস্যা? বলতেছে কালা জাদু, মনে হয় কালা জাদু করেছে, আমি ঘুমানোর সাথে সাথে আমাকে কেউ নাকি মানে আমার সাথে ডিস্টার্ব করে। তো আমি বলতেছি, যখন ওখানে থাকতে পারিস না, ঘরের মধ্যে চলে আয়, চাচার কাছে যা, চাচার কাছে গিয়ে একটু ক্ষমা চা, হয়তো মাফ করে দিতে পারে, ঘরে থাকতে পারবি, ওরকম বলছিলাম। এই শেষটুকু এইটুকু কথা হয়েছে। এবং তার স্ত্রী কবে চলে গেছে বলে শুনেছেন? আমাকে বলছে 2-4 দিন হয়ে গেছে চলে গেছে, এরকম শুনতে পেয়েছি। জি। তো প্রিয় দর্শক, যেমনটা শুনছেন নঈমুদ্দিন তারই চাচাতো ভাই। আমরা এখানে যার লাশ উদ্ধার করা হয়েছে মোহাম্মদ হুসাইন উদ্দিনের বাবা আব্দুল খালেক আছেন। আমরা একটু ওনার কাছে জানতে চাইব। আসলে জানি কথা বলার ওনার সেই পরিবেশ নেই, একটু যদি বলতেন আমাদের। না আর কিছু বলবো না ভাই, আমার বলার কিচ্ছু নেই। আমি এত কষ্ট করে পোলা বড় করছি, আমার আর কিছু করার নেই ভাই। কয়বার বিদেশ পাঠিয়েছিলেন? একবার ফাটাই দিয়ে বিষে লাগাই দিছে, একবার, আবার দ্বিতীয়বার বিষে লাগাই দিছি। হ্যাঁ, তাহলে আবার উনি নিজে নিজে বিয়ে করছে। হ্যাঁ, বিয়ে করে এখানে বাসাতে লইছে, আমার কোনো যোগাযোগ নেই, কিছু নেই, কী করার আছে?
তা আমি কি বলবো আর বলার আজকে কিছু তো কেউ আসেনি না, না, শ্বশুরপক্ষের কোনো কে না, কোনো লোকজন নেই, কেউ নেই। আমি বাপ বলে এখানে দেশি দের আর কি, মানে পড়ানা বদ্র না আর কি। আমরা একটু কথা বলতে চাই সাবেক মেম্বার কাইয়ুম ভাই আছেন। কাইয়ুম ভাই, আপনার এলাকার একটা ছেলে প্রবাসী লাশ উদ্ধার হয়েছে, একটু বলবেন। আসলে উনি দীর্ঘদিন প্রবাসে থাকতো, কিন্তু হঠাৎ একদিন জানতে পারলাম ওর আব্বাসা এসে আমাকে বলতেছে ও তো মানে একটা মেয়ের সাথে সম্ভব করে বিয়ে করে ফেলছে, কিন্তু আমরা জানি না ফ্যামিলিতে আমাদের সাথে কোনো যোগাযোগ নাই, কিচ্ছু নাই, কোনো খবর নাই, বাপ্তি নেই। বাট ওনাদের সবাই এসে বললো মানে আমাকে বলতেছে তুমি একটা বিচার করো, ও আজ মানে এই আজকে একটা মেয়ের সাথে যোগাযোগ করছে, রিলেশন করে বিয়ে করছে, আমাদের সাথে যোগাযোগ নেই, কিচ্ছু নাই, বিদেশ থেকে এসে ফ্যামিলির সাথেও যোগাযোগ নেই। তো বড় বলছে বিয়ে করে ফেলছে, এখন আর কি করবেন। তখন মেয়েটা সেখানে নিয়ে ও আলাদা বাসায় থাকতো, কিন্তু কোথায় থাকতো ফ্যামিলি জানতো না। কিন্তু আজকে হঠাৎ জানতে পারলাম এই ওনার আব্বাস আমাকে বলতেছে আমার ছেলে নাকি ফাঁসি খাইছে, আত্মহত্যা করছে। তো উনি দুবাই আবেদবে থাকতো, এখানে অ্যালুমিনিয়ামের মিস্ত্রি, ভালো একজন মিস্ত্রি ছিল, কিন্তু কেন কী কারণে উনি আত্মহত্যা করছে সেই বিষয়ে এখনও জানতে পারি নাই। যদি পুলিশের মাধ্যমে বা তদন্তের মাধ্যমে যদি জানা হয় আর কি। আপনাদের উপস্থিতিতে তো পুলিশ ভাঙছে। হ্যাঁ, আমাদের উপস্থিতিতে পুলিশ এখানে দরজা ভেঙে ঘরে ঢুকছে, দরজা ভেঙে ঢুকতেছে। উনি আমার মনে হয় এটা পরশু দিনে উনি আত্মহত্যা করেছে, যেহেতু লাশ পৌঁছে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। ভবন মালিকের আরেকজন ছেলে আছেন উমর ফারুক, আমরা ওনার কাছে একটু জানতে চাইবো। আপনারা কি জানতে পেরেছেন এই বিষয়ে একটু আমাদেরকে বলবেন। উনি আমাকে বলছিল যে ঘরটা ছেড়ে দিবে এই মাসে ছেড়ে দিবে বলে আমি আরেকজনকে ভাড়া দিয়ে দিয়েছি ওই ঘরটা। তো দেখতে গেছি ওর সাথে কথা বলে এর সাথে যোগাযোগ করতে হয়েছে, ওই দেখতে দরজা বন্ধ, পিছনে গিয়ে দরজা দিয়ে জানালা দিয়ে দেখতেছি উনি গলা ফাঁস লাগানো, এই আর কি। এরপর কাকে জানিয়েছে সেটা? পুলিশকে জানাইছি সরাসরি ত্রিপল লাইনে ফোন দিয়ে। এরপর পুলিশ এসে ফ্যামিলির সাথে যোগাযোগ করছে আর কি, দরজা ভেঙে ইয়া করছে আর কি। তো যেমনটা জানতে পেরেছেন, প্রবাসী হোসেন উদ্দিন হাটাজারি পৌরসভার আজিমপাড়া হাজী আজিজুল হক বাড়ির আইয়ুব মেনশনের নিচতলায় সস্ত্রীক থাকতো। 2-3 দিন আগে তার স্ত্রী চলে গেছে বলে আমরা প্রতিবেশী যারা আছে তাদের মারফতে জানতে পেরেছি। এবং হোসাইন উদ্দিন হাটাজারি উপজেলার বেকল ইউনিয়নের উত্তর বেকল হাজী আজিজুল হক বাড়ির আব্দুল খালেকের কনিষ্ঠ পুত্র, এবং পরিবারের অমতে বিয়ে করেছিল। বাবা নাকি একবার পারিবারিকভাবে নিয়ে এসেছে, এরপরে প্রবাসীকে আবারও প্রবাসে পাঠিয়েছে, কিন্তু এরপরে কবে আসছে সেই বিষয়টা তারা জানে না। আজকে শুনলো যে তার ঝুলন্ত লাশ, এবং সেই সংবাদ পেয়ে এখানে এসেছে থানা পুলিশ, তার অভিভাবক আব্দুল খালেক এবং আরও গণ্যমান্য ব্যক্তি সবার উপস্থিতিতে দরজা ভেঙে সে লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আসসালামু আলাইকুম।